ডিয়ার স্টুডেন্টস, নলেজ অফ কেমিস্ট্রিতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের জন্য কেমিক্যাল ক্যালকুলেশনের থার্ড পার্ট সেটি আলোচনা করছি। আগের দিন তোমাদেরকে রাসায়নিক গণনা সম্পর্কে ওয়েট অর্থাৎ ওজন বা মোল ভার্সেস মোল ক্যালকুলেশন শিখিয়েছি। আজকে তোমাদের জন্য আমি মোল ভার্সেস ভলিউম বা ওয়েট ভার্সেস ভলিউম যে ক্যালকুলেশন সেটা আমি তোমাদের জন্য আলোচনা করছি। তোমরা অবশ্যই আগের দিন কাজগুলো করেছো এবং আমি দুটো টাস্ক দিয়েছিলাম, সেগুলো আশা করা যায় উত্তর করে নিয়েছো। তোমরা কমেন্ট বক্সে উত্তর করে দেবে, আমি উত্তরটা দেখে নেব এবং কোশ্চেন থাকলে লিখে দেবে অবশ্যই। এটা খুবই কঠিন চ্যাপ্টার, তোমাদের মনে প্রশ্ন অনেক থাকবে এবং খুবই প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে এটা শিখতে হবে। তাই আজকে আমি এক মহান সাহিত্যিক তারাশঙ্করের জন্মদিনে 8ই শ্রাবণ আমি তাকে প্রণাম জানিয়ে তোমাদের জন্য আজকে এই বিশেষ ক্লাসটি নিচ্ছি। দেখো, আজকে প্রথমেই তোমাদেরকে আমি বলেছি যে ওজন বা মোল ভার্সেস আয়তন যে সম্পর্ক সেই সংক্রান্ত কিছু ক্যালকুলেশন শেখাবো। তো এখানে কিছু জানতে হয়, তোমাদেরকে কিছু কিছু জিনিস মনে রাখতে হয়। দেখো, আয়তন, তার জন্য অ্যাভোগাড্রো প্রকল্প তোমরা পড়েছিলে যে একই উষ্ণতা এবং চাপে সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। আরও জেনেছিলে যে এসটিপিতে অর্থাৎ 0 ডিগ্রি সি বা 273 কে এই উষ্ণতাতে এবং 1 এটিএম চাপ যাকে বলা হয় 76 সেমি এইচজি বা 760 এইচজি, যে কোনো একটা একক যেটাকে প্রমাণ চাপ বলা হয় তোমরা জানো। সেই চাপে 1 মোলও জানো, 1 মোল বা 1 গ্রাম অণু অর্থাৎ আণবিক গুরুত্বের গ্রামে প্রকাশিত ওজন, সেই পরিমাণ পদার্থের আয়তন, গ্যাসের আয়তন হবে 1 মোল গ্যাসের আয়তন কত জানো তোমরা? বলো আয়তন মনে মনে বলো তোমরা, আমি তো শুনতে পাবো না। 22.4 লিটার বা 22400 মিলিলিটার। তাহলে দেখো, ইংরাজি যারা ইংরাজিতে পড়ো, ইংলিশ ভার্সনের জন্য বলছি, at STP, that is at 0 degree centigrade or 273 Kelvin and 1 atm pressure or 76 mmHg or 760 mmHg, 1 mole, that is 1 gram mole gas occupy 22.4 liter or 22400 ml, that is semi cube ml or semi cube or cc, তিনটে একই একক। ঠিক আছে, এটা অনেক সময় গন্ডগোল করো। আবার অপোজিটটাও ট্রু, এত ml বা এত লিটার গ্যাসের যে মাস সেটা 1 গ্রাম মোলের সমান। যেমন হাইড্রোজেন 2 গ্রাম H2 অকুপাই কত at STP-তে 22.4 লিটার or 22400 ml। অক্সিজেন বললে সেটা হয়ে যাবে 32 গ্রাম O2, কারণ অক্সিজেনের মলিকিউলার ওয়েট সেটা তোমরা জানো 32। অ্যামোনিয়া বললে 17 গ্রাম NH3। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, মনে থাকে না ছেলেদের, খুবই কঠিন লাগে। ইট ইজ ভেরি প্রবলেমেটিক টু অল দ্য স্টুডেন্টস। যদি বলে CO2 দেন ইট ইজ 44 গ্রাম CO2, তার মানে 44 গ্রাম CO2 অকুপাই 22.4 লিটার। মোটামুটিভাবে এইগুলো তোমরা মনে রাখবে, এই ধরনের প্রবলেমগুলোই বেশি দেয়, আমি সেগুলো বলে দিলাম। আরও তোমরা জানবে যে at STP 1 লিটার H2 মাস কত 0.089 গ্রাম, সেটা তোমরা ক্যালকুলেশনও করতে পারবে। 22.4 লিটার হাইড্রোজেন has mass 2 gram, so 1 liter hydrogen, that is 2 divided by 22.4 সমান 0.089 গ্রাম। ক্লিয়ার? আরও জানবে তোমরা যে 1 মোল যেমন বললাম, তখন যদি এটাকে 2 মোল দেখতে পাও কোনো ইকুয়েশনে, 2 মোল 3 মোল or
x mole gas, x mole CO2, x mole NH3, x mole O2 or 2 mole, then at STP their volume will be 22.4 into 2 if it is 2 mole, or 22.4 into x liter, or 22400 into x milliliter or semi cube। এইগুলো আমাদের মাথায় রাখতে হয়। আর একটা বিষয় জানতে হয় তোমাদেরকে, দেখো যে মলিকিউলার ওয়েট, এটাও অ্যাভোগাড্রো প্রকল্পের একটা সিদ্ধান্ত। সেখান থেকে তোমরা জেনেছো যে মলিকিউলার ওয়েট, দ্যাট ইজ আণবিক গুরুত্ব, সমান হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, যাকে ইংরেজিতে বলছে ভেপার ডেনসিটি। ভেপার ডেনসিটি, অনেক সময় বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি দেওয়া থাকবে, মলিকিউলার ওয়েট বের করে নেবে, সেখান থেকে তোমরা আয়তন ক্যালকুলেশন করতে পারবে। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখো, আর কেমিক্যাল ইকুয়েশন ঠিকভাবে লিখবে সমতাযুক্ত বা ব্যালেন্স করে, তারপরে তোমরা ক্যালকুলেশন শুরু করবে। যেমন আমি তোমাদের জন্য অনেকগুলো এক্সাম্পল দেব, তোমরা ভালোভাবে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। বইয়ের যে এক্সাম্পলগুলো আছে করবে, কোনোটা আটকাইলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি বলে দেব, ঠিক আছে? তো দেখো এখন কি হচ্ছে, একটা ফার্স্ট প্রবলেম দিই যে 50 গ্রাম CaCO3 ইজ হিটেড, দ্যাট ইজ উত্তপ্ত করা হলো 50 গ্রাম CaCO3 কে। তাহলে বলল অ্যাট STP তে কত ভলিউম অর্থাৎ কত আয়তন CO2 পাওয়া যাবে। ঠিক আছে, সংক্ষেপে বলছি, তোমরা লিখে নাও। 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করে STP তে কত ভলিউম অর্থাৎ কত আয়তনের CO2 পাওয়া যাবে। তাহলে ফার্স্ট কাজ তোমরা জেনেছো আগের দিন থেকেই, যে প্রথম কাজ অবশ্যই ইকুয়েশন লিখতে হবে। CaCO3 তাকে হিট করো, প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে, হ্যাঁ 1000 থেকে 1100 ডিগ্রি সি, সবটা জানা থাকা উচিত। রিয়াকশনে হয় CaO প্লাস CO2, ইট ইজ গ্যাসিয়াস, CO2 হলো গ্যাসিয়াস। তো দেখো এটা ব্যালেন্স হয়েই আছে অলরেডি, ব্যালেন্স করার আর কিছু নেই। তো এখানে তোমাদেরকে আগের দিনকার মতোই মলিকিউলার মাস ক্যালকুলেশন করতে হবে। এখানে 40 প্লাস 12 প্লাস এটা 3 ইন্টু 16 মিলে হয়ে যাবে 48 ইজিক্যাল টু 100 গ্রাম। এখানে দেখো, এখানে নাম্বার অফ মোলস অফ CO2 কত আছে, 1 মোল। প্রথমেই বলে নিলাম 1 মোল CO2 এর ভলিউম হবে STP তে 22.4 লিটার। অ্যাট STP কথাটা লিখে দেবে। তাহলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে 50 গ্রাম CaCO3 থেকে কত লিটার CO2 পাওয়া যাবে। হাউ মাচ ভলিউম অফ CO2 উইল বি অবটেন্ড ফ্রম 50 গ্রাম অফ CaCO3। এগেন ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। তাহলে তোমরা দেখো 100 গ্রাম, তোমরা খাতায় করতে পারবে যে 100 গ্রাম CaCO3 প্রডিউস 22.4 লিটার CO2 at STP, এটা অবশ্যই লিখবে। তাহলে 1 গ্রাম CaCO3 প্রডিউস 22.4 ডিভাইডেড বাই 100 লিটার CO2 at STP। 50 গ্রাম CaCO3 প্রডিউস 22.4 ডিভাইডেড বাই 100 ইন্টু 50 লিটার CO2 at STP। তাহলে এটা বুঝতেই পারছো, এখানে 2 11.2 লিটার। So answer will be 11.2 liter CO2 will obtained when you heated 50 grams of CaCO3. Another example, देखो what volume of CO2 will be obtained if CaCO3 50 gram CaCO3 is
treated with excess HCl। তাহলে বলতে পারি 50 গ্রাম CaCO3 কে যদি HCl অতিরিক্ত HCl এর সঙ্গে বিক্রিয়া করাও কত ভলিউম CO2 পাবে at STP তে। তাহলে তোমরা সেই একই কাজ করবে, সমীকরণটা লিখবে। অ্যাট ফার্স্ট ব্যালেন্স ইকুয়েশন CaCO3 প্লাস 2HCl, ব্যালেন্সটা লিখবে আগে, ইকুয়েশনটা এরকম স্কেলিটন ফর্মুলায় লিখবে, তারপরে ব্যালেন্স করবে। আমার মুখস্থ আছে, করে দিচ্ছি। CaCl2 প্লাস H2O প্লাস CO2। তাহলে দেখো এখানে CA মিলে গেছে, এখানে Cl2 হয়ে গেছে 2HCl থেকে H2O, এখানে একটা O, H2O তে এখানে দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন হয়ে গেছে, এখানে 2 একে 3টে O মিলে গেছে ইকুয়েশন। দিস ইজ দ্য ব্যালেন্স ইকুয়েশন। সো হিয়ার CaCO3 100 grams, CO2 1 moles, so 22.4 liter again. If 50 gram CaCO3 is taken, how much volume of CO2 will be obtained? So as usual, you can find the volume of CO2 by unitary method as the previous problem. This is also the same problem. Here only difference is HCl is given here. এখানে কেবল HClটাকে দেওয়া হয়েছে, আগের এক্সাম্পলে শুধু হিট করা হয়েছিল, বাকি তো সব একই। তাহলে তোমরা ক্যালকুলেশনটা নিজেই করো। তাহলে দেখো 100 গ্রাম CaCO3 produce 22.4 liter CO2, therefore 1 gram 22.4 divided by 100 liter at STP লিখে দেবে 50 গ্রাম CaCO3 22.4 divided by 100 into 50 liter CO2 is equal to 11.2 liter. Again 11.2 liter. যদি দেখবে যে ওই এখানে তো আমরা সব বলে দিচ্ছিলাম চাপ উষ্ণতার ব্যাপার, এখানে STP তে প্রস্তুত করতে বলছিলাম। যদি ধরো বলে দিল STP তে না বলে অন্য যে কোনো একটা টেম্পারেচার আর প্রেসারে বলে দিল, তখন কি করে ক্যালকুলেশন করবে? ধরো বলল যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, দ্যাট ইজ অ্যাট 27 ডিগ্রি C টেম্পারেচার, 750 mm Hg প্রেসার, এই প্রেসারে বলল যে 11.2 লিটার CO2 প্রিপেয়ার করতে হবে। তার জন্য কত গ্রাম MgCO3, এখানে একটা আলাদা দিলাম, কত গ্রাম MgCO3 কে হিট করতে হবে। তাহলে এরকম অঙ্কতে কিভাবে সলভ করবে? এখানে দেখো STP বলা নেই, তোমরা আগে গ্যাসের চ্যাপ্টারে বয়েলস ল এবং চার্লস ল এ যে অঙ্কগুলো করেছো সেখান থেকে তোমরা সলভ করতে পারবে। অ্যাট ফার্স্ট STP তে CO2 এর ভলিউমটা তোমাদেরকে জেনে নিতে হবে। কিভাবে? তোমরা চার্লস ল আর বয়েলস ল থেকে যে ইকুয়েশনটা পেয়েছো দেখো, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটা ফ্রম বয়েলস অ্যান্ড চার্লস ল কোরিলেশন যে ইকুয়েশন সেখান থেকে আমরা লিখে নিলাম। P1 and V1 T1, what is P1? P1 means previous যে প্রেসার, সেই প্রেসারটা হচ্ছে 750 mm, সো 750। V1 কত ছিল বললো 11.2 লিটার। T1টাকে অবশ্যই কেলভিনে করবে, 27 ডিগ্রি C মিনস প্লাস 273 করবে, তার মানে 300 কেলভিন ইজ ইকুয়াল টু P2টা তোমাকে জানতে হবে STP তে, আমরা বলেছি এখানে মিলিমিটারে আছে, সো এখানে P2টা কত হবে STP তে 760 mm Hg, আমরা বলে নিয়েছি আগেই, তো এখানে P2 জায়গায় 760।
V2টাই তো ক্যালকুলেশন করতে হবে, V2টা জানি না। আর T2 তো অবশ্যই জানো 273 কেলভিন, এটা তোমরা আগেই জেনে এসেছো। তাহলে এই যে এসটিপিতে V2টা কীভাবে বের করবে এবার দেখো। তাহলে V2 সমান, এখানে গুণ হয়ে আছে এদিকে গেলে 750 ইন্টু 11.2 ইন্টু 273 ডিভাইডেড বাই 30 ইন্টু 760। তাহলে এই ক্যালকুলেশনটা তোমাদেরকে করতে হবে, কিভাবে সেটা তোমরা দেখে নাও। 6 হেয়ার 15 2 5 5.6 760। আর তো এখান থেকে তোমরা 5 দিয়ে কাটতে পারো বড় জোর, 5 5 132। এবার এই ক্যালকুলেশনটা তোমরা করেই যাও, দেখো কতটা হচ্ছে। 5.6 ইন্টু 273 ডিভাইডেড বাই 132। এটা গুণ ভাগটা তোমরা ক্যালকুলেশন করে নেবে। ধরে নাও এখান থেকে V2টা পেয়ে গেলে x, আমি কথার জন্য বললাম, এই x এর যে ভ্যালু সেটা বসিয়ে তোমরা ক্যালকুলেশন করবে। তাহলে এখন কিভাবে অঙ্কটা করব, তোমাকে MgCO3কে হিট করতে বলা হয়েছে। MgCO3কে হিট করো, তাহলে হয়ে যাবে MgO প্লাস CO2। দেখো এখানে Mgর যেটা 24, Mgর অ্যাটমিক মাস 24, কার্বনের 12, অক্সিজেনের হচ্ছে তিনটের জন্য 48, সো 84 গ্রাম MgCO3 when heated produce 22.4 liter CO2 at STP। এখন এই দিকটা বলা আছে x ভলিউম, এই যে তোমরা x এর ভ্যালুটা বসিয়ে নেবে, x ভলিউম CO2। তাহলে এখানে x লিটার CO2 প্রডিউস করতে গেলে কত গ্রাম MgCO3 লাগবে। ইউনিটারি মেথডে যেটাকে বের করতে হয় সেটাকে রাইট সাইডে রাখতে হয়, এটা তোমরা সকলেই জানো। তাহলে তোমরা এবার ক্যালকুলেশনটা করো যে 22.4 লিটার CO2 প্রডিউস করে 84 গ্রাম MgCO3। নাও 1 লিটার CO2, then 84 divided by 22.4, x liter CO2, then 84 by 22.4 into x গ্রাম। তাহলে তোমরা এইভাবে ক্যালকুলেশনটা করে নাও, দেখো এখান থেকে তোমরা কত গ্রাম MgCO3 লাগবে পেয়ে যাবে। ইন দিস ওয়ে ইউ ক্যান obtain the value of or mass of MgCO3। তাহলে এটা একটা নতুন টাইপের হলো, 3 টাইপস অফ প্রবলেম এখান থেকে আমি সলভ করে দেখালাম। আবার তোমাদেরকে অন্য ধরনের প্রবলেম কিছু দেওয়া যায়, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং তার অ্যান্সার কমেন্ট বক্সে লিখবে, আমি মিলিয়ে চেক করে নেব। তোমাদেরকে হোম টাস্ক না দিলে তোমরা বাড়িতে পড়বে না, এখন ছুটি চলছে, শুধুই মোবাইল গেম খেলবে, সেটা খেলা যাবে না। তো দেখো কি হয়, এখানে বললাম 24.5 গ্রাম KClO3 কে উত্তপ্ত করে STP-তে কত লিটার O2 পাবে। If 24.5 gram KClO3 is heated, then what volumes of O2 will be obtained at STP? এই ক্যালকুলেশনটা তোমরা করবে। আগের দিন তোমাদেরকে KClO3 থেকে অক্সিজেন প্রিপারেশনের যে ইকুয়েশন সেটা আমি করে দিয়েছি, খাতাটা মিলিয়ে দেখো। বললাম 14 গ্রাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর রিয়াকশন, এক্সেস হাইড্রোজেন অবশ্যই, হাইড্রোজেনের রিয়াকশনে কত ml মিলিলিটার, কত ml NH3 উইল বি অবটেন, কত ml NH3 পাওয়া যাবে অ্যাট STP। এটা তোমরা লিখে নাও, অঙ্কটা দিয়ে করবে। 14 গ্রাম নাইট্রোজেন এবং অতিরিক্ত হাইড্রোজেনের বিক্রিয়ায়
এসটিপিতে কত মিলিলিটার অ্যামোনিয়া পাওয়া যাবে? তোমরা এটা করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখে দেবে। এইভাবে তোমরা আজকে কেমিক্যাল ইকুয়েশনের যে ওয়েট আর মোল ভার্সেস ভলিউম যে ক্যালকুলেশন সেটা তোমরা জানতে পারলে। আশা করি তোমাদের সকলেরই ভিডিওটি ভালো লাগলো, ক্লাস করে উপকৃত হলে। তাই আমি পরবর্তী যে ক্লাসগুলো সেগুলোতেও তোমাদের জন্য এইভাবে নতুন নতুন পন্থা নিয়ে সকল বোর্ডের জন্য বাংলা এবং ইংলিশ মিডিয়াম উভয় ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এইভাবে আমি আপলোড করব। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো এবং লাইক ও শেয়ার করে দাও, এই আশা আমি করব।